আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁঠালের বিচি, আলু, পটল, চাল কুমড়ো আর বরবটি দিয়ে দারুণ মজার একটি চিংড়ি মাছের সবজি রান্না করে দেখাবো। এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই চিংড়ি মাছের সবজি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আর আজকে আমি কি সবজি নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি আলু। আমি এখানে হাফ কাপ আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচির উপরের খোসাটা ফেলে তারপর দুই টুকরো করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে নিয়েছি হাফ কাপ পটল। আমি পটলগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োগুলো ঠিক একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ বরবটি। আমি বরবটিগুলো একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথা আর লেজ ফেলে তারপর পেছনে যে একটা রগ থাকে সেই রগটা ফেলে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচির কালারটা যখন এরকম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি। আমি এখানে 5-6টা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এই সবজিটা কিন্তু হালকা মশলা দিয়ে রান্না করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এখন আমি এই চিংড়ি মাছগুলো মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো, তারপর দিয়ে দিচ্ছি পটল, এবারে দিয়ে দিচ্ছি বরবটি। এই সবজিগুলো আমার ঘরেই ছিল, এজন্য আমি রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। আমি প্রায় 4 মিনিটের মতো সবজিগুলো কষিয়ে নিয়েছি। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে বেশি পানি দেব না, 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। 1 কাপ আরও হাফ কাপ দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 5-6টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সব কিছু এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। সবজি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল চিংড়ি মাছের সবজি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন।
আর এই সবজির মধ্যে কিন্তু কাঁঠালের বিচিটা দেওয়ার কারণে সবজির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। এটা খেতে এতটাই টেস্টি যে আপনারা একবার বাসায় বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছ আর কাঁঠালের বিচির এই সবজিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।